আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে অসম্ভব সেরা স্বাদের নোয়াবি লাচ্ছা সেমাই তৈরি করবেন। সবচেয়ে সহজ প্রসেসে আমি আপনাদেরকে দেখাবো, কোনো রকম ক্রিম এবং কনডেন্স মিল্ক ছাড়াই। তাহলে চলুন জেনে নেই রেসিপিটি। নোয়াবি লাচ্ছা সেমাই তৈরি করার জন্য একটি প্যানে 2 চা চামচ অর্গানিক ঘি দিয়ে গরম করে নিচ্ছি। এরপর আমি নিয়েছি 200 গ্রামের লাচ্ছা সেমাইয়ের একটি প্যাকেট। এই 200 গ্রাম লাচ্ছা সেমাই আমি প্যানে দিয়ে দিচ্ছি এবং লো আঁচে একটু সময় নিয়ে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার সময় অবশ্যই অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। এখন এই লাচ্ছা সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 3 চা চামচ চিনি। এতে করে সেমাইয়ের স্বাদটা আরও বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিভাবে ফ্রাই করে নিচ্ছি, আপনারা এভাবে ফ্রাই করে নেবেন। লাচ্ছা সেমাই ফ্রাই করা হয়ে গিয়েছে। নোয়াবি সেমাই তৈরি করার জন্য আমি একটি ব্যাটার তৈরি করব। সেজন্য আমি একটি পাত্রে নিয়েছি রান্না করা 1 লিটার লিকুইড দুধ। এতে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার অথবা চাউলের গুঁড়োও ইউজ করতে পারেন। ময়দা দিয়ে দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 3টি সাদা এলাচ। এরপর আমি চুলাটা অন করে দিচ্ছি। চুলা অন করার পর অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে অথবা পুড়ে যেতে পারে। সেজন্য নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তেই থাকতে হবে। একটি কথা আপনাদের না বললেই নয়, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। আসলে সত্যি কথা বলতে কি জানেন, আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে ভিডিও করার উৎসাহ বাড়ে। লাচ্ছা সেমাইয়ের এই ব্যাটার তৈরি করার জন্য একটু ধৈর্য সহকারে কুক করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না একেবারে ঘন হয়ে যায়। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে, আমি অর্ধেকটা উঠিয়ে রাখছি আর বাকি অর্ধেকটাতে ফ্রুট কালার মিশিয়ে দিচ্ছি। এতে করে দেখতে সুন্দর লাগবে, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। নোয়াবি সেমাইয়ের জন্য 2 রকমের ব্যাটার তৈরি করেছি, একটি সাদা এবং পিঙ্ক। এবার সেমাই দিয়ে লেয়ারটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি পাত্রে লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। লাচ্ছা সেমাইয়ের লেয়ারটা তৈরি হয়ে গেলে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া সাদা ব্যাটার। এই লেয়ার তৈরির কাজ অবশ্যই যত্ন সহকারে করতে হবে। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া নারিকেল। এতে করে সেমাইয়ের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। নারিকেল দেওয়ার পর আবার দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাইয়ের লেয়ার। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া সেই পিঙ্ক কালারের ব্যাটার। শুধু যে দেখতে সুন্দর তা নয়, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। পিঙ্ক কালারের ব্যাটার দেওয়ার পর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া নারিকেল। আবারও দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাইয়ের লেয়ার। লাচ্ছা সেমাইয়ের লেয়ার দেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের তৈরি করা সেই ব্যাটার। ভিউয়ার্স, অবশ্যই লক্ষ্য করেছেন আমি লাচ্ছা সেমাইয়ের লেয়ার দিয়েছি 3 বার, হোয়াইট কালারের লেয়ার দিয়েছি 1 বার আর পিঙ্ক কালারের লেয়ার দিয়েছি 2 বার। পিঙ্ক কালারের লেয়ারের পর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা নারিকেল। এরপর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে, এবং খুবই কম উপকরণে নোয়াবি লাচ্ছা সেমাইটা তৈরি করে নিলাম। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, কতটা লোভনীয়। এরকমভাবে যদি লাচ্ছা সেমাই তৈরি করেন তাহলে ছেলে থেকে বুড়ো সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।